আসসালামু আলাইকুম। আইটি মঞ্জিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে করে ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটআপ করতে হয়। তো এটার জন্য আমরা যেটা করব, প্রথমত হচ্ছে আপনাদের যে Facebook আইডি আছে, সেই আইডিতে লগইন করে নিবেন। এই যে দেখেন আমি যেকোনো একটা আমার আইডিতে লগইন করলাম। সো লগইন করার পরে এরপরে দেন কাজ হচ্ছে আপনারা যেই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করবেন, সেই ওয়েবসাইটেও এভাবে করে লগইন করা থাকবে অ্যাডমিনে। এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে যেকোনো একটা ট্যাব নিব। নিয়ে আমরা জাস্ট এখানে লিখব business.facebook.com। হ্যাঁ, এই যে এটা আমরা লিখব জাস্ট এই যে business.facebook.com। এটা লিখে আমরা সার্চ করব। আচ্ছা, সো এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমরা সব করব। এখন এখানে একটা কন্ডিশন হচ্ছে আপনাদের একটা বিজনেস পোর্টফোলিও আগে থেকে ক্রিয়েট করা থাকতে হবে। যদি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা না থাকে তাহলে খুবই সিম্পল। এখানে আসার পরে আমরা যখন এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, ক্লিক করার পরে একদম নিচে দেখেন এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও একটা অপশন দেখতে পাচ্ছি। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনাদের বিজনেস পোর্টফোলিওর নেমটা দিতে হবে। তো এই নেমটা হচ্ছে যে কোনো একটা নেম দিলেই হবে। হ্যাঁ, মাই ড্রিম বা আমার স্বপ্ন, বা ধরেন আপনি যদি আমার সোনার বাংলাও দেন তাও হবে, কোনো অসুবিধা নাই। সো এখানে যা যেকোনো একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পরে এখানে আপনার ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, দেন এখানে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে আপনার বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে যাবে। সো ক্রিয়েট হওয়ার পরে কাজটা হচ্ছে যে আপনারা মেইলে চলে যাবেন। আপনাদের মেইলে গেলে ওইখানে দেখবেন যে ভেরিফিকেশন করার জন্য ফেসবুকে একটা লিংক পাঠাবে। জাস্ট ওই ভেরিফাই নাওতে ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে। এখানে এইটুকু, এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নাই। এটুকু কাজ করার পরে এরপর আমরা যেটা করব যে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে দেখবেন আপনি যেমন আমার এই বিজনেস পোর্টফোলিওর নামটা দেয়া আছে হচ্ছে আইটি মঞ্জিল, এই জন্য এখানে আইটি মঞ্জিল দেখাচ্ছে। সেই আইটি মঞ্জিলটা এখানে দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন নিচে ওয়ান বিজনেস অ্যাসেট এরকম দেখাচ্ছে। এবং যখন এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে ডান পাশে আবার সেটিং দেখাচ্ছে। তা আপনাদের পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে গেলে তখন আপনাদেরকে এই ডান পাশে সেটিং দেখাবে। তাহলে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ডান পাশে সেটিং আইকন আছে, আমি জাস্ট এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এরপরে কাজ হচ্ছে যে এখান থেকে আমরা আমাদের পিক্সেলটাকে সেট আপ করবো, পিক্সেলটাকে ক্রিয়েট করব। আর এখানে আরেকটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে যখন আপনারা কাউকে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস দিবেন, যে আপনি চান আপনার অ্যাডস ম্যানেজার দিয়ে কেউ হচ্ছে আপনার অ্যাড গুলো রান করে দেখ বা আপনার পিক্সেল নিয়ে কেউ কাজ করুক, আপনারা চাইলে অ্যাক্সেসটা হচ্ছে এখান থেকে দিতে পারবেন। এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন পিপল, পিপল এটা সিলেক্ট করা থাকবে, দেন হচ্ছে ইনভাইট পিপল। এখানে ক্লিক করে আপনি যাকে অ্যাক্সেসটা দিতে চান সেই অ্যাক্সেসের আমি র্যান্ডমলি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিচ্ছি। তো জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে আশা করি ফেসবুক হয়তো ধরতে পারবে না যে এটার মধ্যে কোনো জিমেল অ্যাকাউন্ট নাই। তারপরও দেখা যাক কি হয়। ওকে, সো এটা দিব। এটা দেওয়ার পরে যে টেম্পোরারি অ্যাক্সেস কত দিনের জন্য আপনি দিতে চান, ফর এক্সাম্পল আমি এপ্রিলের 30 তারিখ পর্যন্ত দিতে চাই। তো এটা দিয়ে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে দেন হচ্ছে আমি তাকে কি দিব। হ্যাঁ, আমি কি তাকে ফুল কন্ট্রোল দিব, না আমি ফুল কন্ট্রোলটা দিব না, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখেন ফেসবুক পেজ দেখাচ্ছে। আপনার যদি আরো কয়েকটা পেজ থাকে ওই পেজগুলো এখানে দেখাবে। সো আপনি যেই পেজের অ্যাক্সেস তাকে দিতে চান, যেটা নিয়ে তিনি কাজ করবে ওইটা জাস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি কোন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তাকে দিয়ে কাজ করাতে চান সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো থাকতে পারে, যেমন আমার এইটা আছে, আমি চাচ্ছি এটার অ্যাক্সেস দিব। এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এখানে বেশ কিছু অপশন আছে। সো আপনারা সবসময় এখান থেকে এই যে ম্যানেজ ক্যাম্পেইন এন্ড অ্যাডস এইটুকু সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে ফিনান্স পারমিশন, ক্রিয়েটেড ইন অ্যাক্সেস রিপোর্ট ভিউস, এটা এখানে দিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। সেটা দেওয়ার পরে এরপরে দেন হচ্ছে যে পিক্সেল, পিক্সেলে ক্লিক করার পর এখানে অনেক পিক্সেল আছে। আপনি যে পিক্সেলের কাজ তাকে দিয়ে করাতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো ধরেন আপনি হচ্ছে এইটা দিতে চান। সো আমি এটা সিলেক্ট করলাম। এটা করার পরে যে কি কি করতে পারবে, ফুল ম্যানেজ পিক্সেল এটা দিয়ে দিবেন। এটা দিয়ে এন্ড দেন হচ্ছে ফাইনালি হচ্ছে এখান থেকে নেক্সট একটা অপশন পাবেন। এই নেক্সট অপশন পাবেন, নেক্সট অপশনে গেলে তারপরে হচ্ছে যেমন আমার এখানে একটা ইরর দেখাচ্ছে, এই জন্য আমি দিতে পারছি না। কি ইরর দেখাচ্ছে, আমি ফেসবুক পেজের এটাকে টিক চিহ্ন দিছে, বাট এখানে কিছু অ্যাক্সেস আলাদা করে দিতে হবে যে সে কি করতে পারবে। ফেসবুক পেজে আপনারা সবসময় জাস্ট অ্যাডস আর হচ্ছে ইনসাইটস এইটুকু দিবেন, এর বেশি কিছু আর দেওয়ার দরকার নাই। এইটুকু দিয়ে এরপরে দেন হচ্ছে জাস্ট এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে ফাইনালি যখন হচ্ছে ইনভাইট এখানে ক্লিক করবেন,
তখন যাকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন তার মেইলে একটা মেল চলে যাবে, সে জাস্ট ওইখান থেকে অ্যাকসেপ্ট করলে এরপরে তিনি আপনার পিক্সেল অ্যাডস ম্যানেজার সবকিছু নিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, তো এইভাবে করে আমরা করব। তা আমাদের মেইন জায়গাটাতে আমরা চলে যাই। আমরা হচ্ছে এখানে আসবো, আসার পরে আরেকটা জিনিস দেখায় দিই, যেহেতু এটাও রিলেভেন্ট। যেমন এই অ্যাড অ্যাকাউন্টের একটা অপশন আছে। সো এই অ্যাড অ্যাকাউন্টের এখানে এসে এই যে প্লাস অ্যাড এখানে ক্লিক করে আপনারা চাইলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমার যেহেতু ক্রিয়েট হয়ে গেছে আর লিমিট নাই, এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা, সো আমরা এটা করব। এটা করার পরে দেন আমরা আমাদের মেইন জায়গাটাতে চলে যাই। এই যে ডাটা সোর্স, এখানে আমরা আসবো। আসার পরে এরপর হচ্ছে যে ডাটা সেটস এন্ড পিক্সেলস, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমি বেশ কিছু পিক্সেল দেখতে পাচ্ছি। আপনার এখানে তো পুরোটাই ব্লাইন্ড থাকবে। সো আপনি নতুন একটা পিক্সেল ক্রিয়েট করবেন। সো আমি এই যে প্লাস অ্যাড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেন হচ্ছে আমি এখানে পিক্সেলের একটা নাম দিব। এখন পিক্সেলের নামটা আপনার বিজনেস নেমই হতে হবে, নট নেসেসারি। এখানে আপনি আকাশ বাতাস যে কোনো নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা নাম দিলেই হবে। সো আমার যেহেতু অলরেডি পিক্সেল অনেকগুলো ক্রিয়েট করা আছে, আমি আর করবো না। এখানে জাস্ট নেমটা দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে পিক্সেল ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমার অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করা। আচ্ছা, তো যখন পিক্সেলটা ক্রিয়েট হয়ে যাবে, তখন যেমন আমি আর ধরেন ফর এক্সাম্পল এই পিক্সেলটা আপনি ক্রিয়েট করলেন, এটা দিয়ে আপনি কাজ করবেন। তো আমি এটা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তারপরে হচ্ছে আমি এটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখন এটা নিয়ে কিভাবে কাজ করব? এটা নিয়ে কাজ করার আগে আরেকটা কাজ আছে। অনেক সময় পিক্সেল ক্রিয়েট করার পরে আমাদের একটা কমপ্লেইন থাকে যে ভাই পিক্সেল ক্রিয়েট করলাম কিন্তু অ্যাডস ম্যানেজার আমি সেটা দেখতে পাচ্ছি না। এটার কারণটা হচ্ছে পিক্সেল ক্রিয়েট করার পরে অ্যাড অ্যাকাউন্টের সাথে ম্যানুয়ালি এটা আবার কানেক্ট করে নিতে হয়। এটা কিভাবে করবেন? এই যে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করার পরে পিক্সেল তো ক্রিয়েট হয়ে গেল। হওয়ার পরে কাজটা হচ্ছে এই যে দেখেন কানেক্টেড অ্যাসেট লেখা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে হ্যাঁ, দেন হচ্ছে আমি এটাকে ডিসকানেক্ট করেই দেখাই। সো কনফার্ম করে দিলাম। তো আপনি কানেক্টেড অ্যাসেটে ক্লিক করার পরে দেখবেন কিছুই নাই। এরপর এই যে কানেক্ট অ্যাসেট দেখতে পাচ্ছি নিচে, এই কানেক্ট অ্যাসেটে ক্লিক করতে হবে। করলে এরপর আদার বিজনেস, দেন আপনার অ্যাড অ্যাকাউন্টটা দেখাবে। তো যে অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করতে চান ওইটা এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। করে জাস্ট এই যে অ্যাডে ক্লিক করবেন। ব্যাস, অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনার পিক্সেলটা কানেক্ট হয়ে গেল। এটা কানেক্ট হওয়ার পরে এরপরে দেন আমরা পিক্সেলটা সেটআপ কিভাবে করব, যেটা আমাদের মেইনলি প্রয়োজন। তো আমরা হচ্ছে এই পিক্সেলটাকে ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে ইভেন্টস ম্যানেজার, ইভেন্টস ম্যানেজারে আমরা ক্লিক করব। ইভেন্টস ম্যানেজারে ক্লিক করলে আমরা হচ্ছে এই পিক্সেলটা সেটআপ করার যা যা দরকার সেই জিনিসগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, সো এটা এখানে চলে আসলো। এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এখানে পাওয়ার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে এই সেটিং এ ক্লিক করতে হবে। সেটিং এ ক্লিক করার পরে দেন হচ্ছে একটা ইন্টারফেস আসবে, একটু টাইম নিচ্ছে হয়তো নেটওয়ার্কের কারণে। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে প্রথম কাজ হচ্ছে এই যে ডেটা সেট আইডি, এখানে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এটা কপি করে আমরা হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড এখানে চলে আসবো। এখানে এসে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইনটা কোথায় পাবো? এই যে আমরা দেখতে পাচ্ছি প্লাগইন। তো আমার যে প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আছে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো আমার তো অলরেডি ইনস্টল করা আছে। হ্যাঁ, তো আমি নতুন করেই দেখাই, ড্যাশবোর্ডে চলে যাই। আচ্ছা, আমরা হচ্ছে এই প্লাগইন সেকশনে আসবো। আসার পরে এরপরে দেন হচ্ছে আমরা যে এড প্লাগইন এখানে ক্লিক করব। আচ্ছা, এড প্লাগইনে ক্লিক করার পরে এরপরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার একটা প্লাগইনের নাম সার্চ দিবেন। এটার নাম হচ্ছে পিক্সেল ইওর সাইট। এভাবে লিখতে হবে, পিক্সেল ইওর সাইট। তো এই প্লাগইনটা এই যে আমার হচ্ছে এটা অলরেডি আমি ইনস্টল করে রাখছি। এইটা এই যে এখানে দেখতে পাচ্ছেন। তা আপনাদের তো এটা থাকবে না, আপনাদেরকে ইনস্টল করতে হবে। এখানে জাস্ট প্লে স্টোর থেকে যেভাবে আমরা অ্যাপ ইনস্টল করি ঠিক এই যে এরকম ইনস্টল নাও লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এরপরে যখন ইনস্টল হয়ে যাবে একটু সময় দিবেন। ইনস্টল হওয়ার পরে দেখবেন লেখা আসবে অ্যাক্টিভেট, এই জায়গাটাতে লেখা আসবে অ্যাক্টিভেট। তো এই অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেটে ক্লিক করলে ব্যাস আপনার এই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। প্লাগইনটা যখন আপনি ইনস্টল করে ফেলবেন তখন এই ড্যাশবোর্ডে এসে একটা ক্লিক করবেন। করলে এটা একটা রিফ্রেশ নিবে এবং আপনি একদম নিচে গেলে এই যে প্লাগইন যেটি ইনস্টল করছেন এটা এখানে পাবেন। এই যে পিক্সেল ইওর সাইট। তো এখানে কার্সরটা রেখে আপনি এই যে জাস্ট ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে ইওর মেটা পিক্সেল জাস্ট এখানে একটা ক্লিক করবেন। করার পরে এরপর এটা এনাবল করে এগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি না থাকে তারপর এগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন।
দেওয়ার পরে ধরেন আমার এখানে কিছুই নাই, তাহলে আমি হচ্ছে আমার এখানে ফর এক্সাম্পল কিছুই নাই, আমি সব কিছু এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমার এখানে কিছুই নাই। তাহলে আমি কি করব, এখান থেকে আমার যেই যে ডাটা সেট আইডি ছিল এটাকে হচ্ছে আমি কপি করলাম, কপি করে আমি হচ্ছে জাস্ট এখানে বসায় দিব। এরপর হচ্ছে যে কনভার্সন এপিআই, এখানে একটা কাজ আছে, কাজটা হচ্ছে একটু নিচে নামতে হবে, নামার পরে আরেকটু নিচে নামবো, আরেকটু নিচে নামার পরে এই যে এই অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং এটা অন করে দিতে হবে। এরপর আমরা আরেকটু নিচে নামবো, আরেকটু নিচে নামার পরে এই যে দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন, এই জেনারেট অনেকে খুঁজে পায় না এটা কোথায় আছে, এটা হচ্ছে যে সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন, এটার নিচে এটা আছে। সো এই জেনারেট অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাক্সেস টোকেনটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে এখানে একটা ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে জাস্ট হচ্ছে এটা এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে এরপরে দেন এই যে টেস্ট ইভেন্ট কোড, টেস্ট ইভেন্ট কোড কোথায় পাবো, এই যে টেস্ট ইভেন্ট লেখা আছে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এরপরে হচ্ছে আমরা এই যে উপরের এখানে ক্লিক করব, করার পরে এই যে দেখেন একটা টেস্ট ইভেন্ট কোড আছে, এটা কপি করব, কপি করে এরপরে হচ্ছে আমরা জাস্ট এখানে বসাই দিব, ব্যাস এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আমরা জাস্ট হচ্ছে এখানে সেভ চেঞ্জে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে, আমাদের কাজ শেষ, পিক্সেল সেটআপ হয়ে গেছে। একটু সময় বেশি লাগলো কারণ পিক্সেলের সাথে সাথে আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাইছি এই জন্য। তো এটা হয়ে গেছে, এটা হওয়ার পরে এখন আমার এটা প্রপারলি সেটআপ হলো কিনা এটা আমরা একটু চেক করব। কিভাবে চেক করব, আমরা ইভেন্টস ম্যানেজারে আসব, আসার পরে এই যে টেস্ট ইভেন্টে আমরা ক্লিক করছিলাম, আমরা এই সেটিং এ ক্লিক করি, একটু নতুন করে যাই, টেস্ট ইভেন্টে ক্লিক করব, করার পরে এরপর এই যে দেখতে পাচ্ছেন নিচের যে ইন্টারফেসটা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দিব। আমাদের ওয়েবসাইটের লিংকটা হচ্ছে যে v4, হ্যাঁ v4.itmozil.com। তা আপনাদের ওয়েবসাইটের লিংকটা জাস্ট হচ্ছে আপনাদের তো মুখস্থ থাকবে ডোমেন নেম, সেটা দিলে হবে। তো এখানে হচ্ছে আমি ডাবল ক্লিক করলে দেখেন এই যে এইচটিটিপিএস সহ চলে আসবে। তো আমরা এই পুরোটাকে কপি করব, পুরোটাকে কপি করে এরপরে দেন আমরা হচ্ছে পুরোটাকে কপি করে এরপরে আমরা এখানে ক্লিক করে দেন হচ্ছে এখানে আমরা এই লিংকটাকে বসাই দিব, বসায় এরপরে যে আচ্ছা আমার এটা অলরেডি সেট আপ হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে এই জন্য আমাকে এখানে নিয়ে আসতেছে বারবার। আচ্ছা এটা সেট আপ হয়ে যায়, এখানে বসানোর পরে এরপরে টেস্ট ইভেন্ট এখানে ক্লিক করলেই হবে। আপনার এটা সেট আপ ডান হয়ে গেছে, জাস্ট আমরা একটু চেক দিতেছি ঠিক আছে কিনা। এটা সেট আপ হয়ে গেল, হওয়ার পরে এখান থেকে ধরেন আমি একটা প্রোডাক্টে ক্লিক করলাম, একটা প্রোডাক্টে ক্লিক করলে আমার এই প্রোডাক্টটা হচ্ছে ওপেন হয়ে গেল। আমরা যদি ইভেন্টস ম্যানেজারে যাই তাহলে এই যে দেখেন মানে এই যে পেজ ভিউ, হ্যাঁ দেখছেন এই যে এগুলো কি ইভেন্ট ফায়ার বলে। সো এই যে আমার ইভেন্ট গুলো ফায়ার হচ্ছে, এইভাবে আমি যা যা করবো ওয়েবসাইটে সবকিছুই কিন্তু এখন চলে আসবে, সবকিছু এখন চলে আসবে ইভেন্ট ম্যানেজারে, তার মানে আমার পিক্সেল সেটআপ ডান। সো এভাবে করে আমাদেরকে পিক্সেলটাকে সেটআপ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।